হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমরা হেনরি আইল্যান্ড থেকে টোটো করে এখন চলেছি নামখানা স্টেশনের দিকে। 4:36-এ একটা ট্রেন আছে, তো মোটামুটি সেই ট্রেনটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। টোটো দাদা খুব তাড়াতাড়ি চালানোর চেষ্টা করছে, কারণ অনেকটা রাস্তা, আর এখান থেকে বেরোতে বেরোতেও আমাদের একটু দেরি হয়ে গেছে। এই ট্রেনটা না পেলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই ট্রেনটা মোটামুটি 7:17-র দিকে পৌঁছাবে শিয়ালদাতে। আর এই জায়গাটা বেশ সুন্দর, যাওয়ার সময়ও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা মোটামুটি অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখানটাতে দেখো সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দিয়ে আমরা এখন চলেছি। ব্রিজের ওপর থেকে নিচের নদীর অংশটা দেখতে না বেশ ভালো লাগছে। এখানে প্রচুর প্রচুর ওপরে বক উড়ে বেড়াচ্ছিল, সেটা অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল, কিন্তু খুব অল্প অংশ, যেহেতু টোটোয় করে চলেছি তো। আর প্রচুর কাঁপছিল ফোনটা। আর ওই দেখো কতগুলো ট্রলার দাঁড়িয়ে আছে মাছ ধরার। চলো বকগুলোকে একবার দেখানোর চেষ্টা করি। প্রচুর প্রচুর ছিল, জাস্ট এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই তাড়াহুড়ো করছিলাম, মাঝখানে বুঝতেই পারছিলাম না যে ট্রেনটা আমরা ধরতে পারবো কি না। তো শেষমেশ আমরা স্টেশনে পৌঁছেছি 4:16 মতো বাজে। এই দেখো আমরা চলে এসেছি, এখন ভাড়া মেটানো চলছে। সোনু দুষ্টু সবাই নেমে গেছে আস্তে আস্তে। চলো ওই দেখো স্টেশনে পৌঁছেছি, ট্রেন দাঁড়িয়েও আছে। এই যে এখন 4:17 বাজে। পম হন হন করে ব্যাগপত্র নিয়ে এগিয়ে চলেছে যে কোনখানটায় ফাঁকা আছে একটু ফাঁকা দেখে বসবো। আর এই দেখো ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। প্রথম দিকে মোটামুটি একটু ফাঁকাই ছিল, আস্তে আস্তে বেশ ভিড় হয়েছিল ট্রেনে। আর আমরা মোটামুটি জায়গা পেয়ে গেছিলাম, সোনু আর আমি একদিকে, পমা দুষ্টু আর একদিকে বসেছি। সূর্যটা একদম লাল টকটক করছিল, কিন্তু ক্যামেরাতে এখনও অতটা ভালো বোঝা যাচ্ছে না। খুব ভালো লাগছিল বিকেলের এই দৃশ্যটা, এত সুন্দর একটা পরিবেশ, আর তার মধ্যে লাল একটা থালার মতো সূর্য, এত ভালো লাগছিল। সে বিদায় যাওয়ার সময় আমাদেরকে সুন্দর করে অভ্যর্থনা জানাচ্ছিল। আর এইখানকার এই যে গ্রাম্য পরিবেশ, এটাও আমাকে বড্ড বেশি মায়ায় ফেলেছিল, খুব ভালো লাগছিল। বেশ সুন্দর সময় কাটাতে কাটাতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এখানকার প্রত্যেকটা স্টেশনের নামগুলোও ছিল ভীষণ সুন্দর। যাওয়ার সময় তো সকাল সকাল অনেকটা ঝট করে পৌঁছে গেছিলাম, আর বাড়ি ফেরার সময় সারাদিনের এত ঘোরাঘুরি ছিল। বেশ আজকে অনেক কটা জায়গা আমরা ঘুরেছি সেই সকাল থেকে এই অবধি, ওই জন্য যেন মনে হচ্ছিল রাস্তা আর শেষই হচ্ছে না। কিন্তু বিকেলের টাইমটা ভীষণ সুন্দর লাগছিল। ট্রেন পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 7:17 নাগাদ আমরা শিয়ালদাতে পৌঁছাই। তো দেখো ধীরে ধীরে সব কিছুকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। ট্রেনে বসে জানলার বাইরের দিকে দৃশ্য দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। এক এক জায়গার এক এক রকম বৈচিত্র্য, কোথাও খোলা মাঠ, কোথাও সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ, কোথাও আবার সরু রাস্তা চলে গেছে, তারপরেই আবার ছোট্ট ছোট্ট গ্রাম শুরু হয়েছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে নানা রকম কিছু কল্পনা করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর তোমাদেরকে বললাম না যে এখানকার বিভিন্ন রকম স্টেশনের নামগুলো আমার বেশ ভালো লাগছিল। তার মধ্যে এই দেখো সামনে যে স্টেশনটা আসছে তার নাম হচ্ছে উকিলের হাট। নামটা যথেষ্ট ইন্টারেস্টিং, তাই না? নিশ্চয়ই এই নাম রাখার পিছনে কোনো না কোনো কারণ তো আছেই, সেটা অতটা এখন আমরা জানি না। আর এরপরে আছে জয়নগরের মোয়া, যেখান থেকে আমরা কিনি, মোটামুটি বিখ্যাত জয়নগর, সেটাও এদিকের। তো সেই মনে করে এখান থেকে কিছুটা মোয়া আমরা নিয়েওছি, বাড়িতে গিয়ে টেস্ট করে দেখব যে কেমন হয়। তারপর আমরা শিয়ালদাতে নামলাম। নেমে বেশ খিদেও পেয়ে গেছিলো, কারণ দুপুরবেলায় আমরা খেয়েছি সেই 11টা 11:30 নাগাদ। তারপর শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। তারপর আমরা শিয়ালদাতে নেমে চলে গেলাম কেএফসি। আর এখানে সোনুদুষ্টু প্রচুর প্রচুর মজা করে এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। শুধু সোনুদুষ্টু না, আমরা নিজেরাও, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আজকের ভিডিওটা খুব একটা বেশি লং করব না, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা 8:38-এর ট্রেন ধরবো, যেটা বসিরহাটে পৌঁছাবে 10:30 নাগাদ।
আর তারপরে ট্রেন আছে 9:12, মাঝে মাঝে আমরা ঘুরে আসার পরে ওই ট্রেনটাও ধরতে হয়, তবে আজকে মোটামুটি এই ট্রেনটাই ধরে নেব। তো চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। এখানে একটা মিউজিক চলছিল, তো সেজন্য আর আমি এখানকার নর্মাল মিউজিকটা রাখিনি বা আমাদের সাধারণ যে কনভারসেশন সেটাও রাখতে পারিনি। টুকটাক এই সমস্ত করতে করতে বাড়ি পৌঁছে আসলাম, আর বললাম যে জয়নগর থেকে মোয়া কিনেছি, তো টেস্ট করেছিলাম, খুব একটা ভালো হয়নি। তো চলো দেখা হবে আবার পরবর্তীতে, টাটা।